দেখুন এই যে ছোলার ডাল তার মধ্যে আঁকা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। দেখুন একজন শিল্পী তার হাতের ছোঁয়ায় একটা ছোলার ডালের উপরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি একেবারে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। দেখুন তিনি শুভেন্দু অধিকারীকে এতটাই পছন্দ করেন বা তিনি শুভেন্দু অধিকারীর কাজে তিনি এতটাই খুশি, তিনি চেয়েছিলেন যেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন, এমনকি শুভেন্দু অধিকারীর শাসনে যেন বাংলা চলে। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে তিনি একটা ছোলার ডালের মধ্যে শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তার হাতের ছোঁয়ায়। একদম সুন্দর একটা কাজ তিনি করেছেন। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুধীর। যদি ভিডিওটা ভালো লাগে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে দেখাবো একটা দারুণ দৃশ্য। ডালের উপরে ছবিটা করেছি, মটর ডাল। তা আমার খুব ইচ্ছে এটা শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার। আপনারা দেখুন সেই ছবিটা, যে ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটা ছোলার ডালের মধ্যে, যেই ডাল আমরা খাই সেই ছোলার ডালের মধ্যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে শিল্পীর পক্ষ থেকে, খুব সুন্দরভাবে। এমনকি শুভেন্দুর কাজে বা শুভেন্দুর কাজ বাজ তার খুব পছন্দ হয়, যার জন্য মুখ্যমন্ত্রীর ছবিকে তিনি এইভাবে ফুটিয়ে তুলেছে একটা ছোলার ডালের মাধ্যমে। নদিয়া জেলার রানাঘাট রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ, যেমনটা বলছিলাম তিনি বরাবরই শুভেন্দু অধিকারীর ভক্ত। জানা যায় শিল্পী মানিক দেবনাথের 65 বছর বয়সে তার শিল্পকলা ছড়িয়ে গেছে দেশ বিদেশে। ইতিমধ্যেই রাশিয়ার একটি মিউজিয়ামে তার ছবি কিন্তু ফুটে উঠেছে। এর আগেও শিল্পীর হাতে ফুটে উঠেছে অতীতের রাজ্যপাল সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এছাড়া অন্যান্য খ্যাতিনামা বিশিষ্টজনদের। দেখুন শিল্পীর অভিনব প্রয়াস। 2011 সাল থেকে 2026 সাল, এই 15টা বছর রাজ্যের শাসক দল হিসাবে ছিল তৃণমূল এবং তার মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই 15 বছরে তৃণমূল সরকার চলে যেতেই রাজ্যে আসলো বিজেপি সরকার, যেখানে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তার চেষ্টায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি একেবারে যোগ্য মুখ্যমন্ত্রী, যেটা সবাই বলছেন। যেই মুখ্যমন্ত্রীকে সবাই স্নেহ করে, যেই মুখ্যমন্ত্রীকে সবাই পছন্দ করেন, তিনি হলেন শুভেন্দু অধিকারী। এই যে শিল্পী মানিক দেবনাথ, তিনি চেয়েছিলেন যেন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসে। তিনি চেয়েছিলেন শুভেন্দু অধিকারী যেন রাজ্যের শাসন ব্যবস্থা যেন অনেক ভালো করতে পারে। তিনি চেয়েছিলেন শুভেন্দু অধিকারীর প্রতি তিনি একটু বেশ খুশি হয়েছিলেন যেন শুভেন্দু অধিকারী যেন সরকারে আসে, শুভেন্দু অধিকারী যেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, তেমনটাই তিনি চেয়েছিলেন। যেহেতু গত 15 বছর রাজ্যে তৃণমূল সরকার ছিল, সেই সরকারের প্রতি তিনি তার ভালো লাগছিল না, সেই সরকারের প্রতি তিনি ক্ষিপ্ত ছিলেন। যেহেতু রাজ্যে পালাবদল হয়েছে, যেহেতু রাজ্যে বিজেপি সরকার এসেছে, এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেহেতু বিজেপি সরকার চলছে, রাজ্য সরকার চলছে, তাই শুভেন্দুর প্রতি একটু খুশি হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে বা তার এই ভালো লাগা বা ভালোবাসা যাই বলুন না কেন, সেটাকে ধরে রাখতে, একটা স্মৃতি তৈরি করে রাখতে একটা ছোলার ডালের উপরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি তুলে ধরেছেন। তিনি সেটা দেখাতে চাইছেন মানুষকে। মানুষ কতটা খুশি হবে সেটা আমি জানি না, তবে আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। পাশাপাশি এই শিল্পীর কাজ, এই মানিক দেবনাথের কাজ আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। এবং এই শিল্পীর মাধ্যমে যদি আপনারা আরও কোনো আঁকা বা আরও কোনো শিল্পকার্য বা আরও কোনো শিল্প ছোঁয়া বা শিল্পের ছোঁয়া যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই জানাবেন। দেখুন আপনারা একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, এই যে মানিক দেবনাথ, তিনি কিন্তু অনেক কিছুই এঁকেছেন, তিনি কিন্তু অনেক ভালো ভালো জিনিস তিনি এঁকেছেন। তিনি অনেক মনীষীদের ছবি আঁকতে পারতেন, তিনি অনেক ফল এইসবের ছবি আঁকতে পারতেন। আমরা বিগত দিনেও দেখেছি এরকম ছোটো ছোটো জিনিস নিয়ে অনেক শিল্পীরা তারা বিভিন্ন জিনিস ফুটিয়ে তুলতো। এখন মানিক দেবনাথ তিনি স্বয়ং শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ছবি তুলে ধরেছেন। তার ছবিটা একটা সামান্য ছোলার ডালের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুলে ধরেছেন। তার পক্ষে যতটা সম্ভব হয়েছে শিল্পীর হাতের ছোঁয়ায় শুভেন্দু অধিকারীকে কীরকম লাগছে আপনারা দেখছেন সেই ছবিটা। যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি, আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই শিল্পী মানিক দেবনাথকে উৎসাহ করবেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এত ছোট্ট একটা জিনিসের মধ্যে, একটা ছোট্ট একটা ছোলার ডাল, তার মধ্যে যে শিল্পী তার যে হাতের ছোঁয়ায় একটা সামান্য ছোলার ডাল কতটা বড় হতে পারে। আপনারা তো নিশ্চয়ই ছোলার ডাল খান, বাড়িতে ছোলার ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, অনেক ডালই আছে, তার মধ্যে ছোলার ডালটা যারা খান বা যারা খেয়েছেন বা ছোলার ডাল যারা দেখেছেন তারা তো জানেন একটা ছোট্ট সামান্য ছোলার ডাল, তার মধ্যে যে একটা
শিল্পী, একটা তার যে একটা হাতের ছোঁয়ায় যে একটা সুন্দর একটা কাজ যে তিনি করতে পারবেন, সেটা সত্যিকারের একটা ভাবার বিষয়। মানে এত সুন্দর একটা ছবি তিনি তুলে ধরেছেন, তার পক্ষে যতটা সম্ভব হয়েছিল তিনি যেভাবে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার ওই ছোলার ডালের মধ্যে বন্দি করতে পেরেছেন, তার ওই ছোলার ডালের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন, সেটা খুব ভালো বিষয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার ছবি তো ইন্টারনেটে প্রচুর পাওয়া যায়, ইউটিউবে গেলে তার প্রচুর ছবি ভিডিও পাওয়া যায়। এমনকি বিজেপির যে সমস্ত পোস্টারগুলো রয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর ছবি পাওয়া যায়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার পাশাপাশি যে সাধারণ মানুষের জন্য বা যে সমস্ত আমাদের সাজবেলার দর্শকরা যারা রয়েছেন, তারা যে একটা ছোট্ট ছোলার ডালের মাধ্যমে, একেবারে ছোট্ট ছোলার ডাল, না কোনো বড় কোনো পোস্টার, না কোনো বড় কোনো খাতা, না কোনো বড় কোনো আকার খাতা, একদম ছোট্ট একটা ছোলার ডাল, তার মধ্যে শুভেন্দু অধিকারীকে তিনি বন্দি করেছেন। জানি না এরকমভাবে এর আগে কোনো শিল্পী শুভেন্দু অধিকারীকে বন্দি করতে পারলেন কিনা, মানে ওই ছোলার ডালের মাধ্যমে তিনি তাকে আঁকতে পারলেন কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু এই যে প্রথমবার মানিক দেবনাথ, নদিয়ার বাসিন্দা, নদিয়ার রানাঘাটের রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ, তিনি এর আগেও অনেক কিছু এঁকেছেন। এর আগেও যেটা জানতে পেরেছি যে তিনি প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাছাড়া অনেক শিল্পকার্য তিনি করেছেন। তার যে শিল্প সাহিত্য, তার যে হাতের ছোঁয়ার, তার যে এই যে কাজ, যেটা আমরা জানতে পারছি, তার হাতের তৈরি কোনো একটা কাজ যেটা রাশিয়ার কোনো একটি মিউজিয়ামে সেটা রাখা রয়েছে, সেখানে রাশিয়ার অনেক মানুষ দেখছে। বুঝতে পারছেন একটাবার যে মানুষটার শিল্পের ছোঁয়া এতটাই মানে মুগ্ধ করেছে, যেটা আমাদের দেশ ছাড়িয়ে বিদেশে, এমনকি সেই রাশিয়াতে তার কোনো এক মানে সেই রাশিয়ার কোনো একটা মিউজিয়ামে এই মানিকবাবুর একটা শিল্পের কাজ বা তার হাতের কাজ রয়েছে, যেটা প্রচুর মানুষ মিউজিয়ামে দেখতে যাচ্ছে বা দেখছে। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমরা যারা ভারতীয়, আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতের মানুষ যারাই থাকি না কেন, আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের একজন শিল্পী এত সুন্দর একটা কাজ তিনি করে দেখিয়েছেন, এত সুন্দর একটা কাজ তিনি নিজের মাধ্যমে বা নিজের চেষ্টার মাধ্যমে তিনি এটা ছোলার ডালের মধ্যে শুভেন্দু অধিকারীকে তিনি এঁকেছেন। তিনি শুভেন্দু অধিকারীর প্রতি এতটাই খুশি হয়েছেন, যেহেতু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, তার চেষ্টা, তার বিরোধী দলনেতা হিসেবে তিনি যেভাবে সারা বাংলাকে চষে ফেলেছিলেন, তিনি যেভাবে সারা বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন, তার নেতৃত্বের জন্যই বা তার নেতৃত্বের জোরেই আজকে বাংলায় ক্ষমতায় আসলো বিজেপি। সবাই জানে, সবাই প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে শুভেন্দু ছাড়া আর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কেউ নেই, শুভেন্দুই একমাত্র বাংলার যোগ্য মুখ্যমন্ত্রী। তাই তো সবাই জানে বিজেপির মুখ্যমন্ত্রী একজনই হতে পারে, সে হচ্ছে শুভেন্দু অধিকারী, তাকে ছাড়া মুখ্যমন্ত্রী ভাবা যাবে না। তাই তো শুভেন্দুর নেতৃত্বে এবার বাংলার সরকারে এসেছে বিজেপি এবং পশ্চিমবঙ্গ সরকার গড়েছে বিজেপি। বিজেপি এখন নতুন নতুন ভালো ভালো কাজ করবে, সেটা আমরা আশা করছি। এবং বিজেপির মুখ্যমন্ত্রী বা বিজেপির মুখ্যমন্ত্রী বলবো না, মুখ্যমন্ত্রী সবার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এই মানিক বাবুকে একবার হলেও শ্রদ্ধা জ্ঞাপন করবেন বা তাকে একটা উৎসাহ যোগাবেন, সেটা আমি আশা করতে পারি। এবং দর্শকরা যারা এই ভিডিওটা দেখেছেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আর এই ভিডিওটা পারলে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখুন, শিল্পীর অভিনব প্রয়াস 2011 সাল থেকে 2026 সাল, এই 15টা বছর রাজ্যের শাসক দল হিসাবে ছিল তৃণমূল এবং তার মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই 15 বছরে তৃণমূল সরকার চলে যেতেই রাজ্যে আসলো বিজেপি সরকার, যেখানে বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তার চেষ্টায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি একেবারে যোগ্য মুখ্যমন্ত্রী, যেটা সবাই বলছেন। যেই মুখ্যমন্ত্রীকে সবাই স্নেহ করে, যেই মুখ্যমন্ত্রীকে সবাই পছন্দ করেন, তিনি হলেন শুভেন্দু অধিকারী। এই যে শিল্পী মানিক দেবনাথ, তিনি চেয়েছিলেন যেন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসে, তিনি চেয়েছিলেন শুভেন্দু অধিকারী যেন রাজ্যের শাসন ব্যবস্থা যেন অনেক ভালো করতে পারে। তিনি চেয়েছিলেন শুভেন্দু অধিকারীর প্রতি তিনি একটু বেশ খুশি হয়েছিলেন যেন শুভেন্দু অধিকারী যেন সরকারে আসে, শুভেন্দু অধিকারী যেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, তেমনটাই তিনি চেয়েছিলেন। যেহেতু গত 15 বছর রাজ্যে তৃণমূল সরকার ছিল, সেই সরকারের প্রতি তিনি মানে তার ভালো লাগছিল না, সেই সরকারের প্রতি তিনি ক্ষিপ্ত ছিলেন। যেহেতু রাজ্যে পালাবদল হয়েছে, যেহেতু রাজ্যে বিজেপি সরকার এসেছে, এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেহেতু বিজেপি সরকার চলছে, রাজ্য সরকার চলছে, তাই শুভেন্দুর প্রতি একটু খুশি হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে বা তার এই ভালো লাগা বা ভালোবাসা যাই বলুন না কেন, সেটাকে ধরে রাখতে, একটা স্মৃতি তৈরি করে রাখতে, একটা ছোলার ডালের উপরে
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছবি তুলে ধরেছেন। তিনি সেটা দেখাতে চাইছেন মানুষকে, মানুষ কতটা খুশি হবে সেটা আমি জানি না। তবে আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। পাশাপাশি এই শিল্পীর কাজ, এই মানিক দেবনাথের কাজ আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। তাহলে আপনারা দেখছেন সাজবেলা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।